হ্যালো গাইস, তোমাদের সকলকে ভিলেজ বয় কিচেনে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি মুসাই, তোমরা দেখছো ভিলেজ বয় কিচেন। তো গাইস, আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ভুনা। আমরা অনেকে তেলাপিয়া মাছ ঝোল খেতে পছন্দ করি, আবার অনেকে ভুনা খেতে পছন্দ করি। তেলাপিয়া মাছ সাধারণত ঝোলের থেকে ভুনা খেতেই বেশি ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করি। ভুনাটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। তো গাইস, এরকম সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিলাম আর 2টো টমেটো নিয়ে নিলাম। তো সবার প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিই। পেঁয়াজগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। আমার এগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিই। তো পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, এবার টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিই। তো গাইস, আমার এগুলো কাটা সুন্দর করে হয়ে গেছে। তো এবার 4টে এরকম সাইজে তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এগুলো এবার নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো গাইস, চুলোটা জ্বালানোর জন্য সবার প্রথমে আমি কাঠগুলো চুলে সাজিয়ে নিই। কাঠগুলো আমার সাজানো হয়ে গেছে, এবারে চুলোটা জ্বালিয়ে নেব। তো চুলোটা ধরানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দিই। মাছ ভাজার জন্য কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে এবার সুন্দর করে ভেজে নিই। মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো অল্প অল্প করে ভাজা হয়ে গেছে, এরকম অল্প অল্প করে ভেজে এবার তুলে নেব। আমাদের হয়ে গেছে ভাজা। একই প্রসেসে আরো 2টো মাছকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একেবারে তুলে নেব। মাছ ভাজা পরে অল্প পরিমাণে তেল বেঁচে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আরো পরিমাণ কিছুটা তেল। তেলটা ছাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছি মাছে, তাই হাতে রেখেই লবণটা দেওয়া ভালো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর মরিচ গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো। মশলাগুলো তলায় লেগে যাচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এরকম ভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। তো মাছটা এভাবে হতে থাকুক। তো মাঝে মাঝে তলায় এরকম ভাবে নেড়ে দিতে হবে যেন তলায় ধরে না যায়। ঝোলটা এরকম পুরো শুকিয়ে আসলে এবার চুলো থেকে নামিয়ে নেব। দেখো গাইস, কতটা পারফেক্ট হয়েছে।
দেখো এই ভুনাটা কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। তো গাইস দেখো কালারটা কত সুন্দর এসছে ভুনাটার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো দিয়ে দিও। তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো, খুব শীঘ্রই আসছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।